আসসালামু আলাইকুম, ব্ল্যাকবেরি থেকে সবাইকে স্বাগত। সো আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো ছোট্ট একটা স্ক্রিপ্ট আমি কিভাবে ক্রিয়েট করলাম এবং এটা দিয়ে কী কাজ হয়। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সো এখানে দেখেন index.html নামে একটা ফাইল আছে। এটা এমন একটা ওয়েব সার্ভার যেটাতে যদি আপনি কাউকে পাঠান, সে যদি লিঙ্কে ক্লিক করে পারমিশন দেয় ক্যামেরার অ্যাক্সেসের, তবেই আপনার এখানে ছবি পাঠাবে আর কি। এরকম একটা স্ক্রিপ্ট এটা। সো এই স্ক্রিপ্টটা কিন্তু আমি ফ্রি পেয়েছি, মানে এটা ফ্রিভাবে ক্রিয়েট করা যায় কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া। এখানে 3টা স্ক্রিপ্ট আছে, একটা হচ্ছে index.html, আর একটা হচ্ছে জাভা ফটো তোলার জন্য জাভা স্ক্রিপ্ট, মানে অ্যান্ড্রয়েড ফোনটার যে ক্যামেরাটা আছে এটা অ্যাক্সেস নেওয়ার জন্য জাভা স্ক্রিপ্ট ইউজ হয়। আর স্টাইলিশ মানে ওয়েবসাইটে যে স্টাইল হইবে ওইটার জন্য এখানে সিএস ইউজ করা হয়েছে। সো চলেন দেখি এটা আমি কালি লিনাক্সে ইনস্টল করব। এটা অলরেডি আমি আমার যে গিটহাব অ্যাকাউন্ট আছে ওইটাতে আমি আপলোড করে দিচ্ছি। সো চলেন আমি কালি লিনাক্সে গিয়ে এটা রান করে দেখি কীরকম দেখায়। যেহেতু এটা আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি, সো আমি এলএস করে যদি এখানে দেখেন ব্ল্যাকবেরি ইথিক্যাল হ্যাকার নামে একটা ফাইল আছে, এটাতে যদি আমি সিডি দিয়ে ঢুকি এলএস করব, এখানে দেখেন 3টা ফাইল আছে। ইন্ডেক্স মানে আমি যে 3টা ফাইল দেখাইছি আপনাদের, এই 3টা ফাইলে আছে। সো এই স্ক্রিপ্টটা রান করার জন্যে আমি করব, আমার এই ওয়েবসাইটে আমি রান করব হোস্টিং দেওয়ার জন্যে আমাকে কমেন্টস দেওয়া লাগবে python 3 -m http.server, মানে এই পোর্টটা হবে আপনার 8000, এই পোর্টে লোকাল হোস্টে রান করবে এই সার্ভারটা। সো আমি এন্টার করব, জাস্ট টেস্টিং পারপাস এটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এইভাবে কি ক্রিয়েট করা যায় কি না এই জন্যে, মানে যে লিনাক্সের যে টুলসগুলো আছে এইগুলো কীভাবে ক্রিয়েট করে এটা একটা অভিজ্ঞতা নেয় আর কি। সো এখানে দেখেন আমার এখানে HTTP সার্ভার অলরেডি রান হয়ে ফেলছে। সো এবার আমি ব্রাউজারে গিয়ে চেক করব। সো এই ভিডিওটা জাস্ট এডুকেশনাল পারপাস, এরকম টুলস আমি দিব না এরকম মানে ওপেনলি কোনো কিছু করতে। সো চলেন ব্রাউজারে যাই। পরে আমি যদি এইটা দিয়ে আমি রান করি, এন্টার দিই, সেক্ষেত্রে কী দেখায় এটা। এটা কিন্তু এমন একটা টুলস যেটা কিনা ChatGPT দিয়ে বানাইছি আমি। এটা বানানোর শর্ত ছিল যে একটা ইউজারের পারমিশন নিয়ে তার ক্যামেরাটা অ্যাক্সেস নেওয়া যাবে, মানে এরকম একটা শর্ত অনুযায়ী। সো এখানে আসার পরে যখন আমি ব্রাউজ করছি তখন দেখেন এখানে দেখাচ্ছে যে মানে প্লিজ অ্যালাউ পারমিশন। এখানে যদি আমি ওকে করি অ্যালাউটা দেওয়ার জন্যে, দেখেন এখানে যে ডিজাইন করা হয়েছিল ওই ডিজাইন অনুযায়ী ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। আবার এখানে দেখেন ব্ল্যাকবেরি ইথিক্যাল হ্যাকার, লেয়ারিং ইথিক্যাল হ্যাকার অ্যান্ড সাইবার সিকিউরিটি, এখানে দেওয়া আছে ক্যাপচার ফটো। আর যদি নিচের দিকে যাই তখনই হচ্ছে মজাটা, এখানে দেখেন হ্যাকিং টুলস কিছুটা আছে, যেটা আপনার কালি লিনাক্সের কিছু টুলস পাবেন, মেটাস্প্লয়েডি টুলস পাবেন, এনম্যাপ অ্যান্ড ওয়ার্কশার্ক। সো এরকম মানে একটা ওয়েবসাইটও কিন্তু বানানো যায় ChatGPT দিয়ে। আমি কিন্তু এটা জাস্ট একটা এডুকেশনাল পারপাস আমার গিটহাবের অ্যাকাউন্টে আপলোড করছি। এটা কিন্তু আমি কোনো ওয়েবসাইটে আপলোড করি নাই মানুষকে পাঠায় বিরক্ত করবো এরকম কোনো কিছু না, জাস্ট টেস্টিং পারপাস এটা বানানো হয়েছে। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।